নমস্কার বন্ধুরা, জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেটগুলি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। মূল লক্ষ্য নির্বাচন, জানালো হাসানাত। ইসলামের পক্ষের এমপি চায় জামায়াত, জানালো ডক্টর মাসুদ। আওয়ামী লীগ সনাতন ধর্মের মানুষের সঙ্গে ইনসাফ করেনি, জানালো নাহিদ ইসলাম। ফেব্রুয়ারি ঘিরেই বিএনপির প্রস্তুতি। দলের কোনো কর্মী মবে জড়িত না, দাবি জামায়াত আমিরের। অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে বেশিরভাগ দল সমর্থন জানালেও একটি দল বিরোধিতা করছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। মূল লক্ষ্য নির্বাচন, জানালো হাসানাত। বিচার সংস্কারের মধ্য দিয়ে আমাদের মূল লক্ষ্য নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের জুলাই পদযাত্রার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। হাসানাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি। নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে, অবশ্যই নির্বাচন হওয়া উচিত, তবে বিচার ও সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ইসলামের পক্ষের এমপি চাই জামায়াত, জানালো ডক্টর মাসুদ। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আল্লাহর আইনের ভিত্তিতে ইসলামের পক্ষের এমপি চায় জামায়াত ইসলামী। শুক্রবার সকাল 10টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বাগাবন্দরের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র কমিটি প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর মাসুদ বলেন, কোন মানুষকে এই বাউফলের এমপি বানাবো না, এমপি হবে এই বাউফলের মানুষের একজন খাদেম। একজন এমপির কথায় চাকরি চলে যায়, ঘুষ নিয়ে একজন এমপি চাকরি দেয়, এমন এমপি আমরা চাই না। গোমচোর টিন চোরকে এবার বিজয়ী করা হবে না। টিন চুরি করবো না বলেই ক্ষতিগ্রস্তদের ঘরের মধ্যে আমরা এরই মধ্যে টিন পৌঁছে দিয়েছি। এবার সততা, নৈতিকতা, দক্ষতা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়াতে সক্ষম এমন একজন খাদেম হবে বাউফলের এমপি। তিনি বলেন, একজন সেবক হবেন বাউফলের 4.5 লাখ মানুষের এমপি। আমি আপনাদের পাশে থাকবো। আমরা কেন্দ্র পাহারা দিয়ে এই বাগা থেকে আমাদের বিজয়ের কাজটা শুরু করতে চাই। ওয়ার্ডে ওয়ার্ডে কমিটির গঠনের মাধ্যমে আমরা আমাদের কাজটা শুরু করতে চাই। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন যে কোনো বিজয়ের জন্য কষ্ট করতে হয়। 53 বছর আমরা পারি নাই, এবার 53 দিনে আমরা পারবো ইনশাল্লাহ। সমাজ গঠনে মসজিদে মসজিদে, স্কুলে স্কুলে, কলেজে ভূমিকা রাখতে হবে। মন্দিরের ভাইদের সঙ্গে কৃষক শ্রমিক ভাইদের সঙ্গে সম্পর্ক গড়তে হবে। আমরা অন্যায় করব না, আবার কেউ অন্যায় করলে আমরা তাকে ছেড়েও দেব না। শফিকুল ইসলাম মাসুদ বলেন, 24 সালের জুলাই আগস্টে আল্লাহ আমাদের সাহায্য করেছেন, আল্লাহর মুক্তির পথ তৈরি করে দিয়েছেন। 41 সাল পর্যন্ত তারা থাকার টার্গেট করেও থাকতে পারেনি। একটা পরিবারতন্ত্র বা মানুষের তৈরি মতবাদের নেতা কতটা স্বার্থপর হতে পারে তার আর কি দেখার বাকি আছে আপনাদের? সে পালানোর 3 দিন আগে তার পরিবারের সবাইকে জানিয়ে দিয়েছে যে তোমরা পালিয়ে চলে যাও, আমরা আর টিকতে পারবো না। তার দলের সেক্রেটারিকে পর্যন্ত জানায় নাই যে পরিবারতন্ত্রের নেতারা তার সুটকেস ও পরিবারের লোকজন ছাড়া অন্য কিছু ভাবে না। সেই পরিবারতন্ত্র বাংলাদেশ কিংবা এই বাউফলে মানুষ আর বাছাই করবে না। নিজ নির্বাচনী এলাকার বিষয়ে তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছাড়া এরকম প্রকাশ্যে বিগত 17 বছরে কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল এই বগা এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ করার সুযোগ পায়নি। একান্ত অনুগ্রহে আমরা জনগণের কল্যাণে আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। এই বাউফলের তরুণ যুবকের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করে গেছি। আমরা হিন্দু সম্প্রদায়ের জন্য এই বগা এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন উপকরণ সহ সহায়তা প্রদান করেছি। ইসলামের ভিত্তিতে আমরা সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। বাউফলবাসীর দীর্ঘদিনের দাবি বগা সেতু নির্মাণ প্রসঙ্গে ডক্টর মাসুদ বলেন, এই বগা সেতু আপনাদের দরকার। বিগত 17 বছর দেশ স্বাধীনের 53 বছরের বিভিন্ন রাজনৈতিক দলের এমপি ছিল, হুইপ ছিল, কেউই সেতু নির্মাণের কাজটিকে সামনের দিকে এগিয়ে নিতে পারে নাই। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আপনাদের এই বগায় বাংলাদেশ চীন নবম মৈত্রী সেতু নির্মাণের বিষয়ে কথা বলেছি। আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টায় এর মধ্যে এই সেতুর জন্য কাজ শুরু হয়েছে। অনুষ্ঠান শেষে ডক্টর মাসুদ জুলাই বিপ্লব স্মরণে স্থানীয় বাগা ইউনিয়নের তরুণ যুবক ও ছাত্রদের মাঝে জার্সি বিতরণ করেন। জামায়াতে ইসলামীর বাউফলের বগা ইউনিয়ন শাখার সভাপতি মাত্তালানা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এ সময় জামায়াতের উপজেলা আমির মাত্তালানা মোহাম্মদ ইসহাক মিয়া, উপজেলা জামায়াতের ইসলামীর নায়েবের আমির মাত্তালানা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাত্তালানা আব্দুস দাইয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সনাতন ধর্মের মানুষের সঙ্গে ইনসাফ করেনি, জানালো নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সনাতন ধর্মের মানুষের সঙ্গে ইনসাফ করেনি। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় তাদের দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ কোনোদিন অসাম্প্রদায়িক ছিল না। মুজিব পরিবার দেশের জমিদার নিয়েছিল, সেই জমিদারির প্রথা আমরা ভেঙে দিয়েছি। নতুন কোন জমিদার, স্বৈরাচার ও ফ্যাসিবাদ তৈরি হলে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে এখন মামলা বাণিজ্য চলছে। যারা চাঁদাবাজি করছে, সিন্ডিকেট করছে, মামলা বাণিজ্য করছে, ক্ষমতায় গেলে তারা আপনার টিন খুলে নিয়ে যাবে। আমাদের দেশে 100 থেকে 200 টাকায় ভোট বিক্রি হয়। মনে রাখবেন, আপনি একদিন তাদের কাছে বিক্রি হলে 5 বছর তারা আপনাকে নির্যাতন করবে। তাই যোগ্য নেতৃত্ব আপনাকে বেছে নিতে হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নিজ উপজেলার মানুষের উদ্দেশ্যে বলেন, যারা মনে করেন এনসিপিতে এসে চাঁদাবাজি ও দুর্নীতি করবেন, তাদের বলতে চাই, এনসিপিতে আপনাদের দরকার নেই। কেউ যদি আমার পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে চায়, আমরা ধরি সে আমার কেউ নয়। এই এলাকায় যেসব অফিসের সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বন্দরবানে পাঠিয়ে দেওয়া হবে। আগে নেতৃত্ব ঠিক করে দিত শেখ হাসিনা, এখন জনগণ ঠিক করবে কে তাদের প্রার্থী হবে। ফেব্রুয়ারি ঘিরেই বিএনপির প্রস্তুতি। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে এমন ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার এবং জুলাই হত্যাযজ্ঞের বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন। তবে এখনো পর্যন্ত মৌলিক কিছু বিষয়ে রাজনৈতিক ঐকমত প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বিষয়গুলো সমাধান না হলে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় কাটছে না। তাছাড়া নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এদিকে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ সমমনা দলগুলো লন্ডন বৈঠকের যৌথ ঘোষণা অনুযায়ী সরকারের দৃশ্যমান উদ্বেগ চায়। এ নিয়ে শঙ্কা থাকলেও ফেব্রুয়ারি ঘিরেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে দলটি। বিএনপির সংশ্লিষ্টরা বলেছেন, 13 জুন অনুষ্ঠিত লন্ডন বৈঠকে কোনো প্রতিফলন নির্বাচন কমিশনের কার্যক্রমে দেখা যাচ্ছে না। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও সংখ্যানুপাতিক পদ্ধতিকে অনেক দলের ঐকমতে জাতীয় নির্বাচন বিলম্বিত করার উপাদান বলে মনে করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও আইনসভায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের দাবিটি সম্প্রতি ঢাকায় এক সমাবেশে জোরালোভাবে তুলেছে সংশ্লিষ্ট দলগুলো। ইসলামী আন্দোলনের আয়োজনের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে জামায়াতের ইসলামী, এনসিপি সহ সমমনারা এ দাবি তোলে। এ দাবির বিপক্ষ অবস্থানে থাকায় বিএনপি ও তার সমমনাদের সেখানে আমন্ত্রণ করা হয়নি। 23টি দল নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন চায়। চলতি জুলাইয়ের মধ্যে মৌলিক বিষয়গুলো ঐকমতে পৌঁছানো গেলে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী মাসের শুরুর দিকে জুলাই সনদ অথবা জুলাই ঘোষণাপত্র আরেকটি দেওয়া যেতে পারে এমন আশা দেখিয়েছিল সরকার। বাস্তবে অনেক বিষয়ে দলগুলোর অনড়বস্থানের ফলে জুলাই সনদ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। 16 জুলাই আবু সৈয়দের মৃত্যুবার্ষিকীতে জুলাই সনদ সইয়ের আশা ছিল ঐকমত কমিশনের, কিন্তু এটি সেদিনই সম্ভব নাও হতে পারে। দলগুলো নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন দাবি জানানো এবং সরকারের ওপর চাপ তৈরির কৌশল নিলেও সরকার ঠিক কী করতে যাচ্ছে সে বিষয়ে প্রশ্ন আছে প্রায় সব মহলে। লন্ডন থেকে ফেরার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছেন। অসমর্থিত সূত্রগুলো বলেছেন, প্রধান উপদেষ্টা ও সিআইসির ওই বৈঠকে জাতীয় নির্বাচন ও সীমিত আকারের স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়টি আলোচনায় এসেছে। যদিও সিআইসি এএমএম নাসিরউদ্দিন পরে বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে কোনো কথা হয়নি। এদিকে সরকারের ভিতর বাইরে অনেকে মনে করেছেন, আনুষ্ঠানিক সংলাপ ও আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও বিভিন্ন মহল নানা ইস্যুতে সংলাপের গতি প্রকৃতি নিয়ন্ত্রণের প্রভাব খাটাচ্ছে। এতে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টায় গতি আনা যাচ্ছে না। জুলাই ঘোষণাপত্র নিয়েও একটা জটিলতার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো মোটামুটি ঐক্যের পথে থাকলেও জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ গুরুত্বপূর্ণ দলগুলো এখনো একমত হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হতে পারে এমনটা ধরে নিয়েই নির্বাচনী যাত্রার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আওয়ামী লীগ মাঠে না থাকলেও আগামী সংসদ নির্বাচন কঠিন হবে ধরে নিয়ে এই প্রার্থী বাছাইয়ের বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যোগ্যতা, অভিজ্ঞতা ও জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচারে যারা এগিয়ে থাকবেন তারাই চূড়ান্ত বিচারে দলের মনোনয়ন পাবেন। সর্বোচ্চ সতর্কতা ও যত্ন নিয়ে নির্বাচনী পরিকল্পনা সাজাচ্ছেন বিএনপির নীতি নির্ধারকেরা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী বাছাই থেকে শুরু করে ইস্তেহার রচনা, প্রচার সহ সব ক্ষেত্রেই সুচিন্তিত পদক্ষেপ নিতে চান তারা। পাশাপাশি বিএনপি একক নাকি জোটগতভাবে নির্বাচন করবে তা নিয়েও চলছে আলোচনা। এজন্য যুগপৎ আন্দোলনের শারিকদের সঙ্গে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে সেখানে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার কথা বলা হয়েছে। তবে সেটা কোন কাঠামোয় হবে
হবে তা এখনো ঠিক হয়নি। বিএনপির সঙ্গে বিগত দিনে যুগপৎ আন্দোলন করেছে এমন দলগুলোকে নিয়ে জোট হবে নাকি তাদের জন্য আসন ছাড় দেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সংশ্লিষ্টরা বলেছেন, বিএনপির সঙ্গে দলগুলোর একাত্ম হয়ে বিগত দিনে আন্দোলন করেছে, নির্বাচন বর্জন করেছে। তাদের অবদানের প্রতিদান দিতে চায় বিএনপি। অন্যান্য বিষয়ে পাশাপাশি নির্বাচনী ইস্তেহার রচনার ক্ষেত্রেও বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। বিএনপি সহ যুগপৎ আন্দোলনের শরিকদের মতামত ও পরামর্শ নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রণয়ন করা হয়েছে। এই 31 দফার আলোকে নির্বাচনী ইস্তেহারও করা হবে। এদিকে জাতীয় নির্বাচন সামনে রেখেই হাইকমান্ডের নির্দেশে প্রার্থী বাছাইয়ের পাশাপাশি দল গোছানো, শৃঙ্খলা অনায়সহ বিএনপিতে বিভিন্ন প্রস্তুতি চলমান রয়েছে। সূত্র বলছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার খুবই কঠোর অবস্থানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের দুঃসময়ে পাশে ছিলেন না, আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় ছিলেন কিংবা গা বাঁচিয়ে বা ক্ষমতাসীনদের সঙ্গে আপোষ করে চলেছেন। এমন নেতাদের প্রার্থী করা হবে না এবার। একই সঙ্গে 5ই আগস্ট পরবর্তী ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য দিয়ে যারা অপকর্মে জড়িয়েছেন, যাদের বিতর্কিত কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও প্রার্থী হতে পারবেন না। দলের কোনো কর্মী মবে জড়িত না, দাবি জামায়াতের আমিরের। মবের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী সমর্থক জড়িত নেই বলে দাবি করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা বলেন। জামায়াতের ইসলামী সবসময় মব বিরোধী মন্তব্য করে ডক্টর শফিকুর রহমান বলেন, মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী, আমাদের মধ্যে কোনো মব নাই। দেখবেন এই সমস্ত মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নাই। জামায়াতের আমির বলেন, আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। তিনি আরও বলেন, যদিও এর কোনো সুযোগ নেই, সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে। দীর্ঘ 17 বছর পর উত্তরের জনপদ রংপুরে বাংলাদেশ জামায়াতের ইসলামী জনসভা করতে যাচ্ছে। বেলা 3টায় এই জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বিমানযোগে সৈয়দপুরে আসেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে বেশিরভাগ দল সমর্থন জানালেও একটি দল বিরোধিতা করছে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে বেশিরভাগ দল সমর্থন জানালেও একটি দল বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কাউন্সিল হলে আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন। ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখার থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে এই সম্মেলন করে জামায়াতের ইসলামী। মিয়া গোলাম পারোয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে বেশিরভাগ দল সমর্থন জানালেও একটি দল বিরোধিতা করছে। এতে ঐক্য গঠনের পথে বাধা তৈরি হচ্ছে। তিনি রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থ ত্যাগ করে জাতীয় স্বার্থে একমত হওয়ার আহ্বান জানান। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পারোয়ার বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ একক কর্তৃত্ব কায়েম করতে পারবে না। একদলীয় শাসন ব্যবস্থার কারণে স্বাধীনতার 54 বছর পরও মানুষকে অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। পিআর পদ্ধতিতে ভোট ডাকাতির সুযোগ নেই এবং জনগণের ভোটের যথার্থ প্রতিফলন ঘটে। এজন্য এই পদ্ধতি সর্বোত্তম। তিনি বলেন, 24-এর ছাত্র জনতা একক কর্তৃত্বের বিরুদ্ধে জীবন দিয়ে লড়ছে। ফ্যাসিবাদ থেকে মুক্তি দিতে 2 সহস্রাধিক ছাত্র জনতা প্রাণ দিয়েছে। 50,000-এর বেশি আহত ও পঙ্গু পেয়েছে। তাদের লড়াইয়ের মূল ছিল বৈষম্যের বিরুদ্ধে। সেই বৈষম্য পুনরায় সৃষ্টি হলে রাষ্ট্র কঠিন পরিস্থিতির মুখে পড়বে। বৈষম্যের জন্য একক কর্তৃত্ব থাকেই। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র উপহার দেবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলেও তাদের ভোটাধিকার নিশ্চিত করা হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে কিছু দলের কর্মকাণ্ডে এই নির্বাচনের বিষয়ে জনমনে সংশয় তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি করে তিনি বলেন, এতে সরকার ও নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ হবে এবং জনপ্রতিনিধিত্বহীন অবস্থায় চলা স্থানীয় সরকার ব্যবস্থার দুর্ভোগ লাঘব হবে। বর্তমানে ডিসি ইউএনওদের হাতে সব ক্ষমতা চলে যাওয়া জনগণকে আমলাদের মুখোমুখি হতে হচ্ছে। এই সুযোগে দুর্নীতির মহোৎসব চলছে। এজন্য জামায়াতে ইসলামী রাষ্ট্রের মৌলিক সংস্কার, গণহত্যার বিচার এবং স্থানীয় সংস্কার নির্বাচন সম্পূর্ণ করে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চায়। এই দাবি জামায়াতের ইসলামীর একার নয়, দেশের বৃহৎ জনগোষ্ঠী ও অধিকাংশ রাজনৈতিক দলের। জাতীয় ঐকমত্যের পেছনে কঠিন ষড়যন্ত্র চলছে দাবি করে মিয়া গোলাম পারোয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে বেশিরভাগ দল সমর্থন জানালেও একটি দল বিরোধিতা করছে। এতে ঐক্য গঠনের পথে বাধা তৈরি হচ্ছে। তিনি রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থ ত্যাগ করে জাতীয় স্বার্থে একমত হওয়ার আহ্বান জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল।